1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এরকম থোককে থোক 13টা 14টা 10টা 8টা সর্বনিম্ন 6টা একটা আখের চারা থেকে পাওয়া সম্ভব। তো চারা কিনেন 60 টাকা, আর একটা চোখ যদি কিনেন মানে গিফট যদি কিনেন তাহলে 3 টাকা। দেখেন 3 টাকা অথবা 60 টাকার বিনিময়ে একটা জায়গার থেকে কতটুক আপনি মানে লাভবান হতে পারেন। 13টা এখানে 13টা আখ যদি আমি পাইকারি রেট 40 টাকা পিছু ধরি তাহলে 13 গুণ 40 তাহলে কতগুলো টাকা হচ্ছে এইটুকু একটা জায়গা থেকে। তাহলে আপনি 1% জায়গায় 70টা চারা লাগানো যাবে। তাহলে 70টার থেকে সর্বনিম্ন আপনি এবারে যদি ধরেন 6টা করে তাহলে 70 গুণ 6 দিবেন, তাহলে কতগুলান চারা আপনি লাগালেন না কতগুলান আখ আপনি পালেন, তারই উপরে আপনি লাভবান হিসাব করবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজ আমরা কৃষাণ টিভির পক্ষ থেকে ঘুরতে ঘুরতে চলে আসলাম। এটা হচ্ছে 5 গ্রাম কালাই উপজেলা জয়পুরহাট। তো এখানে এসে দেখতে পেলাম যে একজন তরুণ উদ্যোক্তা যিনি সুদূর ফিলিপাইন থেকে আখের জাত সংগ্রহ করেছেন এবং উনি ওনার জমিতে আছেন। আমরা ওনার সঙ্গে কথা বলে বিস্তারিত জানাবো যে এই আখ কিভাবে তিনি আমদানি করলেন এবং এই আখ এই যে প্রত্যন্ত অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে চারপাশে ধানি জমি, একমাত্র বিকল্প আখ চাষ হিসেবে উনি এই 55% জমিতে দীর্ঘ 3 বছর যাবত উনি আখ চাষ করে আসছেন এবং এই আখ চাষের যে সফলতা সেটা আমরা ওনার কাছ থেকে বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে জানবো। তো আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব যে আপনারা কিভাবে এই আখ সংগ্রহ করে এবং আখের বীজ সংগ্রহ করে এই উন্নত জাতের বা উচ্চতর ফলনশীল আখ কিভাবে আপনাদের নিজেদের জমিতে চাষ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা দেখতে পেলাম, আমরা ঘুরতে ঘুরতে আসলাম আপনার জমিতে এবং চাচা মিয়াকে সাথে নিয়ে আপনি আপনার আখের পরিচর্যা করছেন। আমি মূলত এটা প্রথমে ইউটিউবে দেখছিলাম, ইউটিউবে দেখে একটা কালার এবং একটা মানে উচ্চতা আর গুণাগুণের কিছু সম্পর্কে জানার পরে আমার মনে যাচ্ছিল যে এটা একটু চাষ করব। তো এক পর্যায়ে আমি এটা মানে অনুসন্ধান চালাই এই আখের বীজটা কোথায় পাওয়া যাবে। জি জি। এলাকা থেকে আমি এই বীজটা সংগ্রহ করি, তারপরে মোটামুটি ভাবে 55 শতক জমি থেকে আমি এই চারাটা রোপণ করি। করার পরে আমাদের তো এই এলাকার ধান আর আলু প্রধান অর্থকারী ফসল। অনেক মানুষ অনেক কথাই বলতো। এক পর্যায়ে আমি লাগানোর পরে প্রায় দীর্ঘ মেয়াদি, প্রায় 10 মাস মেয়াদি এই ফসলটা, এক পর্যায়ে এই জমিতে এত পরিমাণে আখ ভরে গেল, মানুষজন তো আশপাশের দেখে অবাক যে এই জমিতে এগুলা আখ চাষ হয়। তো তখন মোটামুটি ভাবে আমার মানে একটু তিরস্কারের দৃষ্টিতে দেখা শুরু করলো প্রথম অবস্থায় করেছিল। কিন্তু যখন এটা সত্যি সত্যি হয়ে উঠলো, বেচার উপযোগী হয়ে উঠলো, বিক্রি করলাম আখ এবং চারা 55% জমি থেকে 7.5 লক্ষ টাকা বিক্রি করেছি। 7.5 লক্ষ টাকা 55% জায়গা থেকে প্রথম বছরে বিক্রি করেছি। করার পরে আমার আশপাশে তো বহু লোক এখন একটা আলোড়ন সৃষ্টি করেছে, বহু লোক বীজ নিয়ে গেছে, চারা নিয়ে গেছে। এখন তারাও মোটামুটি ভাবে তারাও চাষ করার জন্য উদ্বুদ্ধ হয়েছে, লাগাইছে, আবার এখন তারা সফল। জি জি। আমি যেরকম চাষ করে আমি বেনিফিট পাইছি, ওনারা পাইতেছে। আর মূলত এটা প্রথম বছর যেটা আমি লাগাইছিলাম, এখন কিন্তু এটা মুড়ির কুশা। জি জি। দ্বিতীয় বছর মানে এটা হচ্ছে যে প্রথমবার লাগানোর পরে এটা হচ্ছে দ্বিতীয় বছর নতুন করে লাগাতে হয় না। মানে ওই যে কুড়িটা ছিল, হ্যাঁ, ওই কুড়ি থেকে আবার এই এত সুন্দর আখ জন্মায়। হ্যাঁ হ্যাঁ। 55% প্রথম বছর আমার 1.5 লক্ষ টাকা খরচ, 7.5 লক্ষ বিক্রি। আর এই বছরে 55% জমিতে আমার 70,000 টাকা, শুধুমাত্র 70,000 টাকা খরচ। আমার বীজ কিনতে হয়নি, খরচ তুলনামূলক অর্ধেকের চেয়ে কম। বীজ কিনতে হয়নি, লাগাতে হয়নি। আর ওষুধ স্প্রে মানে খুবই সীমিত, মানে পোকা দমনের জন্য যে কীটনাশকটা ব্যবহার করা হয়। হ্যাঁ, মানে রোগ বালাই নাই বললেই চলে। এই আখটার জমিতে তেমন আসতে হয় না। যে আমার এক মুরব্বী আছে, চাচা হয় আমার গ্রামের সম্পর্কে চাচা, এই যিনি পাতা খুলতেছে এইরকম। প্রথমত যখন এটা মানে এতটুকু পর্যন্ত ছিল, হাত দিয়ে কাজ করা পেত, এখন দেখেন যে আমাদের দূরে চলে গেছে। হ্যাঁ, এইটা দিয়ে মনে করে ধরেন যে শুধু পাতা খোলা, এর উন্নতি কোনো কাজ না, এর আর দ্বিতীয় কোনো কাজ নেই। আর দ্বিতীয় কাজ বলতে যে আপনি যে বাঁশ এগুলান তো সুতা টানাটা, এটা অনেক আগে শেষ হয়ে গেছে, এটা কাজ অনেক শেষ হয়ে গেছে। এখন শুধু পাতা খুলবে আর মাঝের মধ্যে একটু হয়তো বা পোকার পচারির ওষুধটা দিবে, ওটা না দিলেও চলে। মানে খুব কম, মানে রোগ সহনশীল একটা দিলে আর কি ভালো থাকে। হ্যাঁ, ভালো থাকে। যদি কালে 55% জমি থেকে 15,000 যদি আখ আসে, জি জি, 15,000 আখে যদি আপনি এবারে যদি কালে আপনি 35 টাকা 40 টাকা ধরেন, তাহলে কত টাকা আসতেছে? নভেম্বর, ডিসেম্বর, সেপ্টেম্বর,
এগুলো মাসে লাগানো হয়। আপনার প্রায় 45 মানে পাতালে প্রস্থে 45 ইঞ্চি আর দৈর্ঘ্যে আপনার 18 ইঞ্চি দেওয়া আছে, কিন্তু আমি এবার 18 ইঞ্চি করবো না, কারণ অনেক পাতলা বোঝা যায়। আমি এখন থেকে 12 ইঞ্চি কিংবা 15 ইঞ্চি এর মধ্যে আমি লাগাবো। আর যত লাগাবো সমস্যা নাই, পাতলার থেকে যদি আমি ঘনত্ব হয় তখন দেখবো যে একটা জায়গা থেকে, যে এই জায়গা থেকে মনে করেন 1টা 2টা 3টা 4টা 5টা এরকম বের হয়েছে, এই জায়গাতে যদি আমি একটা চিকন কাটে দিই এই 4টা আসবে, তার মানে 12 ফিট অন্তর যদি 12 ইঞ্চি পর যদি আমি লাগাই তখন 12 ইঞ্চি আরো 2-3 মানে আরো 3-4টা এরকম বের হবে, তাহলে আমার ফলন আরো বেশি হয়ে গেল। উচ্চতা আছে তাই না? হ্যাঁ। এরকম আখ আনুমানিক কত পিস হলে মানে পার শতাংশ জমিতে রোপণ করা যাবে, এই বিষয়ে একটু বলবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা ঠিক কতটুকু অংশ করে বীজটা কাটেন এবং কয়টা চোখ থাকে একটা বীজে? এটা মূলত প্রথম অবস্থায় আমার শতকে 70 পিস চারা লাগে। 1% পিস চারা, এরকম আখ 70টা হলে হয়ে যাবে না চারা? ও আচ্ছা আচ্ছা, শতকে 70টা চারা, এরকম একটা গিট। ও আচ্ছা, একটা গিটে একটা চোখ থাকবে। হ্যাঁ, একটা চোখ থাকবে, একটা চোখ থেকে একটা গাছ হবে, মানে কয়েকটা আখ হবে ওইখান থেকে। তো এখন তার মানে হচ্ছে 70টা গাছ, অর্থাৎ এরকম চোখ 70টা হলে 1% জমিতে পুরোটাই লাগানো, হ্যাঁ পুরোটাই লাগানো যাবে। তাহলে সেখানে হিসাব করে দেখা যাচ্ছে যে 70 গুণ 33, আমাদের 33%, ওইরকম 2200 চারা লাগে। 2200 হ্যাঁ চারা এক বিঘা হয়ে যায়। আর এখানে মূলত এই আখটা এখন বর্তমানে যেটা দেখতেছেন, এটার উচ্চতা প্রায় কিন্তু 15 ফিট 20 ফিট পর্যন্ত হয়ে যায়। এখন বর্তমানে 18 না 12 ফিট তো হবে, 12 ফিট হবে এখন বর্তমানে, 12 ফিট হবে। এটা নরমের কারণে বয়স্ক, তারপর বাচ্চারা আর যুবকেরা তো নখ দিছিল, মানে একদম নরম, ভেতরের অংশ একদম নরম। দেখেন আপনি একটা ক্যারেট দেখাচ্ছি, মানে টসটস করে। হ্যাঁ একটা ক্যারেট দেখাচ্ছি, রস এবং মিষ্টতা আপনারা নিজেই মানে পরীক্ষা করে একটু দেখেন। হ্যাঁ দেখি তো, আল্লাহ দেখেন এটা এমনিতে টানে, দেখেন কত বড়, এমনিতে আপনি হাত দেন, আপনি দেখেন কয় ফিট হয় এটা, দেখেন আপনি এটা কত বড়, মাশাআল্লাহ। হ্যাঁ দেখেন, তো আমার চেয়ে তো 2 ডাবলের বেশি লম্বা একটা বাঁশ, মানে ছোটখাটো একটা বাঁশ। হ্যাঁ দেখেন দেখেন ধরতে কত মোটা। এগুলো বাজারে নৌকা চালায় না, লগি না লগি কি বলে ওইটা, মানে বাজারে যে দেশি আখগুলান আছে এর সাথে 4-5টা লাগবে একটা ইয়ে। আচ্ছা একটু, হ্যাঁ আপনি দেখেন, কিন্তু দেখি যে শহর অঞ্চলে যারা থাকি আমরা, বা আমিও ছিলাম বেশ কয়েক বছর, তখন দেখতাম যে শহরের বিভিন্ন মোড়ে এরকম একটা পিস বিক্রি, মানে একটা আখ কাটা হতো, 7-8টা পিস বানানো হতো, এক একটা পিস এখানে মানে 6-7টা পোর বা ডুম থাকতো। এটাই দেখতাম যে 15-20 টাকা করে বিক্রি হয় শহরে। তো যদি এখানে 7টা বা 6টা হয়, তাহলে সেক্ষেত্রে পার পিস আখের দাম পড়তেছে হচ্ছে 120 টাকা, বা যদি 100 টাকাও ধরি, তার মানে অনেক মানে ব্যবসা সফল একটা উদ্যোগ। আমি তো আপনাকে 30 টাকা 35 টাকার কথাটা মুখে বললাম, যে ক্ষেত্রে বেচা হবে না সেই ক্ষেত্রে এই জমি থেকে 40 টাকা 50 টাকা পাইকারি নিয়ে যাচ্ছে দূর দূরান্ত থেকে। আমি গত বছর এইরকম আপনাদের মতো হ্যাঁ ভাই আসছিল, খেয়ে দেখেন তো, ঢাকার থেকে, তারপর খুলনা থেকে কয়েকজন ভাই আমাকে ফোন দিছিল, এই গতকালকে একজন ফোন দিছিল, যে বলতেছে ভাই আমি কি মাল পেতে পারি। দেখেন আপনি একটা টান দিয়েছেন কত দূর পর্যন্ত খুলে আসছে, একটা টান দিয়েছেন কত দূর পর্যন্ত, মিষ্টি কে মাশাআল্লাহ, এত স্বাদ কে, আসলে অনেক রস। নরম হলে একটা আখ এত নরম হলে এরকম রস চিপে পড়ে, আর এত পরিমাণ রস, আপনি যদি একটা আখের ওজন 3 কেজি হয়, আপনি 2.5 কেজি রস পাবেন। দেখেন পড়তেইছে তো, দেখেন এখন পড়তেইছে, দেখেন আপনার হয়তো বিশ্বাস করবেন না, এখন এরকম কত রস পড়ে দেখেন। এই আখটা মূলত বছরে 3 বছর পর্যন্ত রাখা যাবে, 3 বছর পর্যন্ত, 1 বছর রোপণ করার পর 3 বছর পর্যন্ত রাখা যাবে। আমার এটা কি আপনি নতুন জমিতে লাগিয়েছিলেন নাকি এটা মুড়ি? না এটা মুড়ি, এটা মুড়ি। হ্যাঁ এটা মুড়ি। তার মানে প্রথম যে বছর লাগিয়েছিলেন, তার মানে এর চেয়েও কিন্তু ভালো উৎপাদন মনে হয় হয়েছিল। ভালো উৎপাদন হয়েছিল, মানে ওই মুড়িটাও আর বেশি ভালো, আরো বেশি। মুড়িটা কি জন্য বেশি উৎপাদন হয়, তখন আমার আখটা মনে করো ধরেন রোপণ করার পর একটা জায়গা থেকে হয়তো 7টা 8টা 10টা 14টা পর্যন্ত বের হয়েছে, ওই 8টা 10টা যখন আমি কেটে দিয়েছি, ওখান থেকে মনে করো ধরেন যে আপনি আরো তো বহুগুলান বের হয়, আমি তো অতগুলো রাখতে পারিনি। ওখান থেকে করছিলাম কি, আমি চিকনগুলো কেটে দিয়েছিলাম, চিকনগুলো কেটে না, ওই চারা মুড়ি যে চারাগুলো বের হয়েছিল তখন তো ব্যাপক চাহিদা, চারার ব্যাপক চাহিদা, আমি ওই মুড়ি থেকে চারাগুলো কেটে কেটে বিক্রি করি। ও আচ্ছা, 7 টাকা 8 টাকা 10 টাকা পিস। আমি মনে করলাম একটা আখ যদি গেলে
মনে করতে তখন যদি 50 টাকা বিক্রি করি, আর আমি যদি 10টা 15টা চারা এখান থেকে বিক্রি করতে পারি, তাহলে দুটো আখ আমি আগে পাচ্ছি। আমি ওই কাজটা করছি। আর এই যে মুড়ির কথাটা বলতেছেন, এটা 3 বার পর্যন্ত রাখা যায়। আপনি ওই এটা হচ্ছে দ্বিতীয়বার না? হ্যাঁ, এই যে এরকম আবার কতগুলো বের হচ্ছে। এটা কাটার পরই এখানে আবার 6 থেকে 7 মাসের মধ্যে আখটা আবার নতুন করে হয়ে যায়। ও আচ্ছা, মানে প্রথম বছরে যে খরচটা, দ্বিতীয় বছর খরচ নেই, আমি বললাম প্রথম বছরের খরচ মানে 1.5 লাখ, দ্বিতীয় বছরে আসে পড়েছে 70,000। আবার তৃতীয় বছরে গেলে দেখা যাবে 50,000 এর মধ্যে হয়ে যাবে। 70,000টা বলতে কি রকম, আমার যে সুতলি মানে দড়িটা যেটা বলে, এই যে বাঁশ, এগুলো কিন্তু আমার সবই থাকে যায়। এই জিনিসগুলো আমার প্রতি বছর এগুলো আপডেট করতে হয়। হ্যাঁ, আপডেট নতুন করে আর করতে হয় না। এইটাই আমার থেকে যায়, এইটাতে আমার কাজ চালানো। আচ্ছা, আর দর্শক ভাইরা যদি আপনার কাছ থেকে বীজ সংগ্রহ করতে চায়, তাহলে তারা কিভাবে বীজ সংগ্রহ করবে এই বিষয়ে একটু বিস্তারিত বলবেন। এটা মূলত আশপাশে যেগুলো জেলা আছে, থানা আছে, ওরা যে নিতে চায় আমার জমি সরাসরি আসে নিতে পারবে। আর দূর দূরান্ত থেকে ঢাকা, তারপরে ওই যে সিলেট, কক্সবাজার, খুলনা, অন্যান্য জায়গাতে যখন নিবে, আমাদের এখান থেকে কুরিয়ার সার্ভিস আছে। সুন্দরভাবে আমরা এখন প্যাকেটজাত করে এখন পাঠিয়ে দিই। চারা অথবা কাটিং নিলে একটা কাটিং, আর চারা নিলে আমি চারা তৈরি করে দিই। একটা চারা নষ্ট হবে না, প্যাকেট করে সেরকম করে আমি পাঠিয়ে দিব। আচ্ছা, এর মাধ্যমে ওরা নিতে পারবে। আচ্ছা, এখন তাহলে দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা আপনি বলে দেন। হ্যাঁ, দাম এবং নাম্বারটা আপনি বলে দেন, যাতে করে সরাসরি তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করতে। হ্যাঁ, এই মূলত এই একটা কাটিং 3 টাকা করে বিক্রি হচ্ছে, আর চারাটা বিক্রি হচ্ছে 60 টাকা পিস। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার নাম্বার 01724506895। এই নাম্বারে যোগাযোগ করলে মূলত আখ এবং চারা পেয়ে যাবে। বেশি যদি নাই সেই ক্ষেত্রে কিছু কম বেশি করা যায়। আচ্ছা, যদি বেশি তো আপনি এখানে তো পরিবহন ব্যবস্থা ভালো আছে? পরিবহন ব্যবস্থা ভালো আছে। আচ্ছা, আপনি এখান থেকে মাঠ থেকে তাকে সরাসরি আপনি? হ্যাঁ, সরাসরি আমি দিতে পারি। আচ্ছা, এই আখটার মূলত সিজন কখন? আমরা জানি যে আখ তো সাধারণত একটা মৌসুমে পাওয়া যায়, এই আখের বিষয়ে একটু। এর গুণাগুণ বললে সারাদিন শেষ করতে পারবো না। এটা সারা বছর পাওয়া যায়। এইটা এই আখের এত গুণ যে এটা যে কোনো টাইমে, যে কোনো সিজনের সময় আপনি লাগাতে পারবেন। এর কোনো মৌসুম নেই, সারা বছর লাগানো যায়, সারা বছরে মানে বিস্তার ঘটে। এই সাধারণত এই আখটা লাগানোর জন্য উপযোগী মাটি কোন মাটিটা বেটার হয়? এটা তো আমি গত বছরে কক্সবাজার পাঠাইছি, সিলেট পাঠাইছি, খুলনা পাঠাইছি, অর্থাৎ বাংলাদেশের প্রায় জায়গাতে কিছু কিছু জায়গায় পাঠাইছি। ওনাদের সাথে আমার যোগাযোগ হয়। তো ওনারা যেহেতু আপনি কক্সবাজারের মাটি লোনা ধরনের, আমাদের মাটি এঁটেল বেলে মিশাল, তারপরে আপনি আছে খুলনার মাটি, হয়তো এক মাটি, তো সব মাটিতেই এটা উপযোগী। এই আখটা সব মাটিতেই, আল্লাহর অশেষ রহমতে সব মাটিতেই এটা উপযোগী। এটা আসলে উপযোগী, প্লাস একাধারে পজিটিভ সাইন কতগুলো, একাধারে সারা বছর পাওয়া যায়, তারপরে সহজলভ্য, যোগাল যত্ন খুবই কম বলা চলে। হ্যাঁ, রোগ বালাই খুবই কম, নরম, এর কালার অত্যাধিক চকচকে, একটা চকলেটি কালার, এবং এটা পোকামাকড়ের উপদ্রব অনেক কম মনে হচ্ছে। পোকামাকড় নাই বললে চলে। ওষুধ, হ্যাঁ, শুধু 15 দিন অন্তরে একটা ওষুধ দিবেন। আপনি দেখেন যে 55% জমি থেকে 15 দিন অন্তর আমি ওষুধ দিই, ওতে তো 300 টাকা খরচ করি। ওই 300 টাকা খরচ দিয়ে আমার 15 দিন সেভ। তার মানে আপনি ওষুধ খরচ নাই বললে চলে, এত রোগ বাড়ায় নাই। আপনি আমার এখানে 10,000 আখ আছে, আপনি একটা আখ দেখাবেন এইরকম ভিঙ্গার কিংবা পোকা ধরছে, একটা আখ দেখাবেন, চ্যালেঞ্জ করলাম আমি, আপনি একটা আখ দেখাবেন যে ভিঙ্গার ধরছে কি ভালো নাই। এই জন্য এটা চাষ করা অত্যাধিক লাভ, সময়ের জন্য আমি আসলে এটা চাইবো যে আসলে যে ভাইরা দেশি আখ চাষ করে, দেশি আখের তুলনায় এই আখটা চাষ শুরু করলে তারা অনেক লাভবান হবে।